বন্ধুরা, টিয়া পাখি আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় 2 এবং 3 দিয়ে টিয়া পাখি আঁকা। এরকম 2 লিখে এরকম উপরের দিক থেকে বড় করে আরেকটা 3 নিচ পর্যন্ত 2 এর লাইনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। 2 এর উপরের যে মাথা রয়েছে সেটা নিচের দিকে টেনে এনে এভাবে ভাঁজ ভাঁজ করে টিয়া পাখির পালক এঁকে ফেলতে হবে। এর মাঝখানে আরও কতগুলো এরকম পালকের লাইন দিয়ে নিচের দাগগুলোর সঙ্গে এরকম বড় পালক করে সংযুক্ত করতে হবে। এরপরে উপরের 3 মাথা 2 এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে টিয়া পাখির বড় বাঁকা ঠোঁট। ঠোঁট 2 পাটি দিয়ে ঠোঁটে একটা ফোঁটা দিয়ে দিতে হবে। এরপরে গোল করে চোখ দিয়ে দিতে হবে। চোখের মাঝখানের অংশ এরকম ফাঁকা রেখে বা হাইলাইটস রেখে ভরাট করতে হবে। এরপরে টিয়া পাখির গলায় এরকম 2টা দাগ দিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা লাল রং দিয়ে দিব। এবার টিয়া পাখির পেটের নিচে 2 এর যে বাহু নিচে ছিল সেটার সঙ্গে একটা ডাল আমরা এভাবে একটু বাঁকাতারা করে এঁকে ফেলব। এবার টিয়া পাখির ডানার নিচে পেটের নিচ থেকে এরকম লেজ, পরবর্তীতে ডালে আমরা কতগুলো পাতা দিয়ে দিব। সহজ পদ্ধতিতে এভাবে পাতা দিয়ে দিলে টিয়া পাখিটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবার সহজ লাইনে টিয়া পাখির পা দিয়ে দিলাম। এরপরে টিয়া পাখির পেছনে আরও 2টা পাতা আমি দিয়ে দিব। খুব সহজে এভাবে পাতা দিয়ে পাতার মাঝখানে শিরা দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এভাবে আমাদের টিয়া পাখি আঁকা শেষ হলো। এবার আমরা রং করব। প্রথমে টিয়া পাখির ঠোঁট এবং গলার যে 2টা লাইন রয়েছে সেই লাইনের মাঝখানের অংশ লাল দিয়ে দিব। এরপরে বাকি যে অংশটুকু রয়েছে টিয়া পাখির মাথা এবং বডির অংশ, ডানা, লেজ, সেগুলোতে কিন্তু আমরা পর্যায়ক্রমে সবুজ রং দিয়ে রং করে ফেলব। আমি মাথার অংশটি আস্তে আস্তে ধীরে ধীরে রং করছি, যাতে তোমরা বুঝতে পারো যে অতি দ্রুত এই রং করা যাবে না। ধীরে সুস্থে যদি তোমরা রং করো তাহলে খুব সহজে শিখতে পারবে। আর আমি ব্রাশ কালার পেন ব্যবহার করে কিন্তু এই রঙগুলো করছি। তোমরা ব্রাশ কালার পেন ব্যবহার না করতে চাইলে তোমরা কালার পেন্সিল বা রং পেন্সিল, ক্রেয়ন, অয়েল প্যাস্টেল যে কোনো কালার ব্যবহার করতে পারো। আর তোমাদের বলে রাখছি, নিয়মিত আমাদের ছবি আঁকার ভিডিও যদি তোমরা পেতে চাও আমাদের পেজটি ফলো করতে পারো, এবং ড্রয়িং স্কুল নামে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটিকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওগুলো সব এই 2টা জায়গায় পোস্ট করা হয়। এছাড়া টিকটকে আমার সঞ্জয় বিশ্বাস আর্ট নামে একটি আইডি রয়েছে, যেখানেও আমি নিয়মিত এই ভিডিওগুলো পোস্ট করে থাকি। তো এরপরে আমরা ডালে বাদামি রং দিয়ে পাতাগুলোকে আমি সবুজ রং করে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি তোমরা কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে।